ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনেক বড় একজন উস্তাদ। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া সেই স্পেন থেকে ইলম অর্জন করার জন্য মদিনাতে এসেছেন। মদিনাতে এসে মসজিদে নববীতে ইলম অর্জন করার জন্য বসেছেন। হঠাৎ করে মসজিদে নববীর বাহির থেকে সাউন্ড হলো, আল ফিল আল ফিল, হাতি হাতি হাতি। মদিনাবাসীদের জন্য হাতি একটা আনকমন একটা জিনিস। যেমন এই চরপোষণের রাস্তা দিয়ে যদি এই মুহূর্তে তোমরা কোনো উট হেঁটে যেতে দেখো, সবাই ওটা দেখার জন্য আকর্ষিত হয়ে যাবে না? কারণ উট তো এই অঞ্চলের জন্য একটা আনকমন একটা প্রাণী। তেমনি ভাবে মদিনাতে যখন হাতির সাউন্ড পেলো, সকল ছাত্র ছুটেই চলে গেলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো একজন বড় উস্তাদকে রেখে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আশ্চর্যান্বিত হন নাই, হতাশ হন নাই। কিন্তু স্পেন থেকে আসা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো উস্তাদের সামনে বসেছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়াকে জিজ্ঞাসা করলেন, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, তুমি কেন যাওনি হাতি দেখার জন্য? স্পেনে কি হাতি পাওয়া যায়? স্পেনে কি হাতির জন্ম হয়? ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া বললেন, না, স্পেনে তো কোনো হাতির জন্ম হয় না। স্পেন একটা সমুদ্রের কাছে। আমি মসজিদে নববীতে এসেছি, আমি মদিনাতে এসেছি হাতি দেখার জন্য নয়, আমি মদিনাতে এসেছি ইলম অর্জন করার জন্য। তেমনি ভাবে মাদ্রাসাতুল হিদায়াতে তোমরা এসেছো কিসের জন্য? ইলম অর্জন করার জন্য। তোমাদের সামনে উস্তাদরা, কোন আলোচক এবং তোমাদের কোনো বড় ভাইরা যখন কথা বলবে, এটা হচ্ছে কি ইলম। ডানে বাঁয়ে সামনে পিছনে তাকানোর সুযোগ আছে? আমরা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়াকে কাছ থেকে কি শিখতে পেরেছি? এই ইলম অর্জন করার কারণে স্পেনে ইমাম মালিক রাহিমাহুল্লাহর যেই মাযহাব, মালিকি মাযহাব পুরো স্পেন জুড়ে এখন পর্যন্ত বিরাজমান আছে। তোমরা কি ইয়াহইয়া ইবনে ইয়াহইয়ার মতো একজন ছাত্র হতে চাও, যে তোমাদের ইলমের প্রভাবে একটা অঞ্চল তোমাকে অনুসরণ করবে? পুরো স্পেনে এখন পর্যন্ত যেই আলেমরা রয়েছেন, তাদের পূর্ব যেই শিক্ষকরা ছিলেন সবাই ইয়াহইয়া ইবনে ইয়াহইয়ার ছাত্র ছিলেন। তেমনি ভাবে নিজেদেরকে এভাবে গড়ে তুলতে হবে। নিজেদেরকে শুধুমাত্র উস্তাদদের উপরে, উস্তাদরা যা শিখাবেন, যা বলে দিবেন, যা নিষেধ করবেন, এর উপরে নির্ভর করে থাকলে হবে না। উস্তাদদের কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে।